জানো মা, আব্বাই না রোজ রোজ তোমার নিয়ে গান গায়, সেই গাছের নিচে বয়া। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি আব্বারে যে গেলে আব্বা কয় তোমার কথা। আজ তুমি ভিড়াইছো মা। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, ও আমি চলতি পথে দুদিন থামিলাম। ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ও আমি চলতি পথে দুদিন থামিলাম। যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমার সঙ্গীর সাথী। আমার সঙ্গীর সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। আব্বা, তুমি প্রতিদিন এই গানটা কেন গাও আমার একটু কইবা? বাবারে, তোর মা চলে যাবার পরে আমার ভিতরে যে মানুষটা, সে মানুষ আর নেই রে বাবা। এই জন্য বড় দুঃখে করে গানগুলান আমি গাই। আব্বা, আসলে মা চলে গেছে না মারা গেছে? তোর মা চলে গেছে। দেখো কি দুঃখের কপাল আমার। আমি আমার বাবারে পেলাম, কিন্তু আমার মা আডারে দেখতে পেলাম না। যাই হোক, আমার খুব শখ আমি আমার মারে জড়ায় বেড়া যদি একটু কানবার পারতাম, আর যদি কইবার পারতাম মা আজও আব্বা তোমারে খুব ভালোবাসে, তুমি ফিরে আসো না মা, ফিরে আসো না। যা, তুই কাঁদিস নে। এখন বল, তুই আমার কাছে কেন এসেছিস? ও আব্বা, ম্যাডাম তোমারে ডাকতেছে। ম্যাডাম আমারে ডাকছে? হয়। এতদিন কাজ করলাম, ম্যাডাম আমারে ডাকলো না, আর আজ আমারে ম্যাডাম ডাকছে। কেন জানি না ডাকছে, তবে আমারে কইলো তোমার বাপরে ডাক দাও, এই জন্য আইছি। তাহলে চল দি। হ্যাঁ আব্বা, চলো চলো, আসো। কি ব্যাপার তোমাদের এত আসতে দেরি হলো কেন? বিউটি, তুমি? হ্যাঁ আমি। আর আপনি এই জায়গায়? আমি তো আপনার বাড়ির চাকর। হ্যাঁ, আপনি আমার বাড়ির চাকর, সাথে এই পোলাটা কেডা? আমাদের এটা সেই ছোট্ট খোকন, আজ কত বড় হয়েছে। মানে আমি তোমাদের কথা কিছু বুঝতেছি না, কি হয়েছে? কি কও? এইটা এইটা আমার খোকা, এত বড় হয়েছে। ম্যাডাম, বাবা আয় না আমার বুকে আয়, আমি তোর মা, আমি তোর গর্ভধারিণী মা। আয় না বাপ, আমি সেই ছোট্টবেলায় তোর রাইখে চলে এসেছি। আয় না বাপ। আব্বা। হ্যাঁ বাবা। আমার পোলা, আমার সোনা পোলা এত বড় হয়েছে। তুই কাম করস কা বাজান? তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি, তুই কেন কাম করস? আরে কেন কাম করতে আনছেন? আব্বা, এইটা তুমি চলে আসার পর আমার সংসারে আরো অভাব দেখা দিচ্ছে। বাবা তুই তুই লেখাপড়া করস না কেন বাবা? তুই কাম করস কেন? ম্যাডাম, সেই ছোট্টবেলায় আমার মা আমার রেখে চলে গেছে। ম্যাডাম, আপনি কোন কোনো সন্তান যদি মায়ের ভালোবাসা না পায়, তাহলে কি কোনো কিছু ভালো কাজ করতে পারে? না না, আমি তোর ম্যাডাম না, আমি তোর মা বাবা। আমার আমার এই পেটে তোর 10 মাস 10 দিন রাখছি, আমি তোর গর্ভধারিণী মা। তোরে ফেলাইয়া তোর বাবার সাথে অভাবের সংসার দেখে আমি চলে এসেছিলাম। আমি ভুল করছি, আমি ভুল করছি, তুই আমার মাফ করে দে না বাবা। মা, মা তুমি আমার যে হারানো মা, তুমি আমারে ছেড়ে যাও না মা, তুমি আমারে ছেড়ে যাও না। আব্বা, আব্বা তোমারে খুব ভালোবাসে মা। জানো মা, আব্বাই না রোজ রোজ তোমারে নিয়ে গান গায়,
সেই গাছের নিচে বইয়া রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি আব্বার এই যে গেলে আব্বা কয় তোমার কথা। আজ তুমি ভিড়াইছো মা, আমি তোমার হাত জোর করতেছি মা, তুমি আমাকে থেকে যাও না মা। আব্বা তোমার অনেক ভালোবাসে আর আমি তোমারে অনেক ভালোবাসি মা। চুপ কর বাবা, চুপ কর, আমি আর সহ্য করতে পারতেছি না। চুপ কর, তুই চুপ কর। ওগো, তোমাকে নিয়ে কত কষ্ট করে কুড়ে ঘরে থাকছি। ওগো, তুমি আমার মাফ করে দাও। আসলে তোমার ওই ছোট্ট করে ঘর ছাইরা এসে আমি বিশাল অট্টালিকার মধ্যে ধন সম্পত্তি টাকা পয়সা অনেক কিছু পাইছি, কিন্তু জানো একটা জিনিস পাইনি, সেটা হলো ভালোবাসা, সুখ শান্তি। আমার ছোট্ট ঘরে যে সুখ শান্তি ছিল, সেই সুখ শান্তি এই টাকা পয়সা রাজধন দৌলত কির মধ্যে নাই। আমার আমার মনে একটু একটা দিনের জন্য আমি শান্তিতে ঘুমাইতে পারিনি। ওগো, তুমি আমার কও না, তুমি আমার ফিরাইয়া নিয়ে যাবা। তুমি তুমি যাইবা আমার সেই কুড়ে ঘরে? আমার আমার পোলারে ছাড়া আমি আর থাকতে পারবো। ওর জন্য দিন গেছে রাত গেছে, আমি ঠিক মতো খাইনি ঘুমাইনি। আমার এই পোলারে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যে মা, জানো ও কত কাজ করছে, ওরা দিয়ে আমি কত কাজ করাইছি, কত গালি দিছি, কত খারাপ কথা কইছি, কিন্তু আমি আমি কেমন হতো বাকি মা। দেখো আমার নিজের পোলারে আমি নিজে চিনতে পারিনি। এর সেই দুঃখ আর একটা মার জীবনে কি হইতে পারে তুমি কও না। আমার পোলা আমি না হয়ে যদি অন্য কেউ হইতো, সারা জীবন তার গোলাম হয়ে থাকতো। না না, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আমি তোমার ঘরে ফিরে যাবো। ও বাবা, তুই আমার মাফ করে দে না বাবা, তুই আমার মাফ আব্বা করে দে। তুমি আমার মারে নিয়ে চলো আব্বা, চল। তুমি আমার মারে নিয়ে চলো। আমি চলো মা। আমি এই ছোট্ট ঘরে এক মতো ডাল ভাত খেয়ে তো ঘরে নিবাইছে দেখবো। আসলে প্রিয় দর্শকবৃন্দু, আমাদের যে গল্পটা দেখলেন, আসলে আপনাদের আমি জানি যে এই গল্পটা দেখলে আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমরা দেখলাম যে গরিব কুড়া ঘরে থাকলে কি হয় আর বড় লোক অট্টালিকার মাঝে থাকলে কি হয়। আসলে সুখ শান্তি মানুষের গাছতলায় তো থাকে, সম্পত্তির মধ্যে না। তাই আসুন আমরা সবাই ভালোবাসার পিছনে ছুটি, টাকার পিছনে না। মানুষের মন ভালোবাসা যদি থাকে, তাহলে কুড়ে ঘরে গাছতলাও সংসার করে খাওয়া যায়। তো আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আরও ভালো ভালো গল্প পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। তুমি কিছু বলো? আমার আর কি বলা, ওই একই কথা। সবাই সুন্দরভাবে সংসার করবেন, এইটাই, এর থেকে বেশি কিছু না। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। চলো। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, ও আমি চলতি পথে দুদিন থামিলাম। যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি চলতি পথে দুদিন থামিলাম। যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমার শাদির মালা। ও আমার শাদির মালা কেউ পড়লো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যেরই পরিহাসেরই নাম, যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষের মন। আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন জরানো মায়ার বাঁধন। কি আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধন, জরানো মায়ার বাঁধন।